সময় মতো হামের টিকা না দিয়ে অতীতের সরকার ক্ষমাহীন অপরাধ করেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ চলছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্যসেবার সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের UHFPO সম্মেলন আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের সাহায্য চাইছি। হামির সংক্রমণে সন্তান হারানো পরিবারের প্রতি এ সময় সমবেদনা জানান সরকার প্রধান। বলেন, সময়মতো হামের টিকা না দিয়ে অতীতের সরকার ক্ষমাহীন অপরাধ করেছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে উল্লেখ করে বৈষম্য কমানো হবে শহর ও গ্রামে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। দেশের স্বাস্থ্যসেবায় তার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।